কিছুই হলো না, কারণ আমার দুর্গা আগেই বিসর্জন হয়ে গেছে। বাড়িতে এই যে এখানে যে অন্ধকার ঘুরকুট্টি দেখছেন, এখন হয়তো এখানে আলো ঝলমলে থাকতো, আজ নেই, কারণ আমার মেয়েই নেই, যে পুজো করতো সেই নেই। এগুলো বলতে আমার খুব কষ্ট। আজকে অন্য একটা জায়গায় ওই ঘটনা ঘটার পর সারাদিন আমার মনটা এমনিতেই ভালো নেই। তারপরে পুজো যারা উৎসবে ফিরবেন মনে করছেন, তারাও আমার মেয়েকে, যারা ঘরের মেয়ে মনে করেছেন, তারা উৎসবে ফিরলেও প্রতিবাদটা অন্তত করবেন। তারা ওই মণ্ডপে গিয়েই প্রতিবাদ করবেন আমার মেয়ের হয়ে, এটুকুই বলবো। মেয়ে এমডিতে চান্স পেয়েই আনন্দে করেছিল। তখন বলেছিল, মা আমি তো আরজি করে বড় জায়গায় এমডি পেয়ে গেছি, এবার বাড়িতে সবাই মিলে আমরা দুর্গা পুজো করবো, সবাই মিলে একসাথে থাকবো, আনন্দ করব। আমি বলেছিলাম, না মা, এটা অনেক খরচা, তাছাড়া অনেক কষ্ট, পারবো মা, আমরা সব পারবো, সবাই মিলে হয়ে যাবে, তুমি করো, এটা ভালো লাগবে। একদম আবদার ছিল। আমাদের পুজো পুরানো পুজো নয়, ও নতুন শুরু করেছিল এটা। হ্যাঁ, সব আমার এখনো দুর্গা ঠাকুরের শাড়িগুলো সব ঠাকুর ঘরে রাখা আছে, ব্যাগ ভর্তি করা দুর্গা ঠাকুরের শাড়ি। বায়না দেওয়া হয়ে গেছে। আমরা আগে থেকে করি, কারণ পুজোর সময় আমাদের দুজনেরই চাপ থাকে। মেয়েও বাড়িতে থাকে না, এবার বাড়িতে থাকতো, যেহেতু ডিআরপি হয়ে গেছিলো এখানে বলরামে, আর আরজি করে ডিউটি ছিল না এই মাস থেকে। অনেক ছুটি পাবে বলে এই মাসে ডিআরপি নিয়েছিল, ওটা পুরো ছুটি হয়ে গেছে, ওর আর ডিউটি নেই। এবার